আমার প্রিয় বন্ধুরা, অনেকে আমাকে লিখেছেন, প্রশ্ন করছেন, দাদু এত খাচ্ছি কিন্তু হাতে পায়ে শক্তি পাচ্ছি না, কেন এক্সারসাইজ করতে পারি না, হাঁটতে পারি না, নানা রকম যেন মনে হচ্ছে যে আমি ইয়ং বয়সে বুড়া হয়ে গেছি। তো হাতে পায়ে শক্তি কি করে বৃদ্ধি করা যায়? আমি পরিশ্রম যারা করতে পারছে না তাদেরও বলছি, তারাও এই যোগব্যায়ামটি বা এক্সারসাইজটি সহজভাবে খালি অবস্থান করা, কে কতক্ষণ সময় নিয়ে অবস্থান করতে পারেন তার ভিতরে কিন্তু শক্তি সঞ্চয় হবে। যে শক্তিটা আমরা গ্রহণ করেছি, হয়তো মাছ, মাংস, ডিম প্রচুর খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, দই খাচ্ছি, কিন্তু শক্তি থাকছে না শরীরের ভিতরে, দুর্বল হয়ে যাচ্ছি। মানে আমি যে পাওয়ারফুল খাদ্যটা খাচ্ছি, সেই পাওয়ারফুল খাদ্যই আমাকে ধ্বংস করে দিচ্ছে মানসিক শক্তিটা। অর্থাৎ সেই যোগব্যায়ামটা আমি দেখাচ্ছি, খালি অবস্থান করা, হাত দুটো এরকম টান থাকবে, পা দুটো এরকম সোজা থাকবে, সমান্তরাল, এইভাবে অবস্থান করা, টান টান, কে কতক্ষণ থাকবে। অর্থাৎ হাতের পরেও শক্তি থাকছে, পায়ের পরেও শক্তি থাকছে, এটা অ্যাঙ্গেল, এইভাবে থাকা লাগে, কিচ্ছু করার দরকার, এইভাবে কতক্ষণ থাকা যায়। এইভাবে যখন শক্তি অর্জন হয় তারপর বুক ডাউন দেওয়া যেতে পারে, কিন্তু আগে এই অবস্থান, পজিশনটা আগে এই অবস্থায় থাকা, হাতে এবং পায়ে, রিস্টে অর্থাৎ কবজিতে, গোড়ালিতে, জয়েন্টে, সব জায়গায় শক্তি অর্জন হবে, মাসলগুলো রিল্যাক্স হবে, এরপরেই কিন্তু শক্তি সঞ্চয় হবে। অতএব এইভাবে থাকা, কে কতক্ষণ থাকতে পারবে, মাথাটা নিচের দিকে থাকবে এইভাবে, কি বন্ধুরা, ঠিক এই পজিশনে থাকা, অবস্থান করে 1 মিনিট থাকতে পারলে শরীর ভিতর তখন বোঝা যাবে যে কত শক্তি হাতে পায়ে হয়েছে। আর যদি না করা যায়, শুধু দেখলে হবে না দাদুর ভিডিও, কিন্তু সেটা অভ্যাস করতে হবে। এইভাবে আমি বলেছি, কোনো কসরত নাই, শুধু এরকম অবস্থা, বিছানার উপরেই করতে পারে যে কেউ, বয়স্ক মানুষও করতে পারে, ইয়ং ছেলেপেলেরাও করতে পারে, যাদের হাত পায়ে বল নেই, দুর্বল হয়ে গেছে, ঘরে কাজ করতে পারে না, তারা যদি এরকম প্রত্যেকটা দিন অভ্যাস করে, শরীরের ভিতরে একটা শক্তি সঞ্চয় হবে, তখন একটা মানসিক শক্তিটা বৃদ্ধি পাবে। কিন্তু এই মানসিক শক্তি মানুষে হারিয়ে যাচ্ছে, অত্যাধিক খাদ্য খাচ্ছে, কিন্তু শরীরে শক্তি অর্জন হচ্ছে না। এই করার ফলে দেখা যাবে এইভাবে থাকলে কিছুক্ষণ পরে গা ঘামা শুরু হবে, কিন্তু তাতে হবে কি, হার্টের শক্তিটা বাড়বে, ফুসফুসে অক্সিজেন যাবে, শ্বাস প্রশ্বাস জোরে জোরে হবে। এইভাবে থাকতে থাকতে দেখা যায় যে শরীর ভিতরে বার্ন অর্থাৎ কোলেস্ট্রল যেটা থাকে সেটাও কমতে থাকবে, কিন্তু আস্তে আস্তে। অর্থাৎ সেই দিকে খেয়াল রেখে অবস্থান করে থাকা, কিচ্ছু করার নেই, এইভাবেই থাকা, অর্থাৎ মাথাটা নিচু থাকবে, পা দুটো সোজা, তারপর রিল্যাক্স, ধীরে ধীরে হাঁটুটা ব্যান্ড করে আস্তে আস্তে এইভাবে থাকা, তারপরে বসে পড়া। এইভাবে কয়েকবার করা, যত সময় খরচ করা যাবে তত শরীরের ভিতরে একটা শক্তি সঞ্চয় হবে। এই যে রিস্টে অনেকে শক্তি পায় না, হাতের তালু ব্যান্ড করতে পারে না, সেগুলো শক্তি ভিতরের থেকে একটা নার্ভ গুলো যখন কুঁচকে থাকে, সেই কুঁচকানো নার্ভ গুলো আবার টান টান হয়ে যাচ্ছে, যখন টান টান হয়ে যে আঙুলগুলো আমরা চলে, এটা কিন্তু নার্ভিক্যাল শক্তি। এটা কিন্তু খাদ্যের থেকে সংগ্রহ করে দেহ। কোথায় দেহ সংগ্রহ করে? লিভারের ভিতর। লিভারটা টনটনে রাখার জন্য শরীরে এক্সারসাইজের প্রয়োজন আছে প্রত্যেকটা দিন। বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।